প্রেজ দ্য লর্ড। প্রত্যেকে জয় যিশু। আমি আশা করি যে আপনারা সকলে প্রভু যিশু খ্রিস্টের নামে ভালো আছেন এবং আজ আমি পুনরায় একটি গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি এবং আজ আমি পবিত্র শাস্ত্র থেকে এটি খুবই ইন্টারেস্টিং আমি চরিত্রকে নিয়ে আলোচনা করব এবং আমি এটা বিশ্বাস করি যে আজ যখন আপনি এই চরিত্রকে সম্পূর্ণভাবে শুনবেন তো ঈশ্বর সরাসরি আজ আমার থ্রুতে আপনার সাথে কথাবার্তা বলবেন। আর আমি বিশ্বাস করি এটাও কি আজ যখন আপনি মেসেজকে যখন আপনি শুনবেন তো আপনি একজন আশীর্বাদের পাত্র হয়ে উঠবেন। তো আজ আমি রিকোয়েস্ট করব কি আজ এই মেসেজ যখন আপনি শুনছেন তো মাঝখানে স্কিপ করে দেবেন না, আপনি সম্পূর্ণভাবে আজ এই মেসেজকে আপনি শুনুন। এবং আজ যে আমি বাইবেল থেকে যে অংশকে নিয়েছি যেখান থেকে নিয়েছি তা হলো লূক রচিত সুসমাচার তার 19 অধ্যায় 1 থেকে নিয়ে 10 পদ পর্যন্ত। আমি পুনরায় রিপিট করছি, লূক রচিত সুসমাচার তার 19 অধ্যায় তার 1 থেকে নিয়ে 10 পর্যন্ত। প্রিয় ভাই বোনেরা, আমি এই পুরো বিষয়কে আমি পড়ব না। আমি অনুরোধ করব যে যদি আপনাদের কাছে বাইবেল আছে তো আপনারা নিশ্চয়ই বাইবেলকে খুলুন এবং আপনি তা আপনার বাইবেলে ভালো করে সেই চরিত্রকে পড়ুন। আমি জাস্ট এখন এর ব্যাকগ্রাউন্ড স্টোরিটা আমি আপনাকে জানাচ্ছি। এর ব্যাকগ্রাউন্ড স্টোরিটা পবিত্র শাস্ত্র বাইবেল এভাবে বলে কি সখ্যেয় নামে একজন ব্যক্তি ছিল। সে হাইটে খুব শর্ট, অর্থাৎ সে বেটে ছিল এবং তার পেশা ছিল কর গ্রহণ করা। পবিত্র শাস্ত্র তার ব্যাপারে আরো বলে কি সে করগ্রাহীদের একজন হেড ছিল, প্রধান ছিল। একদিন সে প্রভু যিশুর বিষয়ে সে শুনলো এবং তারপরে তার মনে আকাঙ্ক্ষা জাগলো কি আমি যিশু খ্রিস্টকে দেখব, কি যিশু খ্রিস্ট ব্যক্তিটি কে, প্রভু যিশু খ্রিস্ট কে, আমি তাকে দেখতে চাই, তার রূপ রং, তিনি কি বলছেন, লোকেরা তার পেছনে এত যে ছুটছে, তার এত ফলোয়ার, আমি তাকে দেখতে চাই। এবং কোইন্সিডেন্স অনুযায়ী এমন হয় কি প্রভু যিশু খ্রিস্ট তার বাড়ির সামনে থেকে বা যে অফিসে সে কাজ করছে সে অফিসের কাছ থেকেই হয়তো প্রভু যিশু খ্রিস্ট যাচ্ছিল একদিন, আর সে শুনলো। এবং আমরা পবিত্র শাস্ত্র বাইবেলে বহু জায়গায় আমরা পড়ে থাকি কি প্রভু যিশু খ্রিস্ট যখনই থাকতেন তো তার চারিদিকে একটা ভিড়, একটা ক্রাউড থাকতো, তাকে ঘিরে থাকতো। কারণ প্রভু যিশু খ্রিস্ট অলৌকিক কার্য করতেন। প্রভু যিশু খ্রিস্ট সমস্ত লোকদেরকে যে অসুস্থ থাকতো তাদেরকে আরোগ্য করতো, হিল করতেন এবং তার মুখ নিঃসৃত বাণীকে শোনার জন্য অনেক শাস্ত্রী, অনেক অধ্যাপক তার অনুগামী হয়েছিল। আর যেহেতু প্রভু যিশু খ্রিস্টের চারিদিকে ভিড় থাকতো সেই কারণে সখ্যেও প্রভু যিশুর কাছে যেতে পারল না। কারণ আমি প্রথমে বললাম কি সে হাইটে শর্ট, সে একজন বেটে মানুষ। তো সে ঠিক করলো যে সে ডুমুর গাছে উঠবে। ডুমুর গাছে উঠে সে সেখান থেকে উঁচু জায়গা থেকে সে যিশু খ্রিস্টকে দেখবে এবং সে তাই করলো। সে তাই করলো। আর তারপরে প্রভু যিশু খ্রিস্ট সখ্যেয়কে দেখলেন এবং বললেন, সখ্যেয় তুমি নিচে নেমে আসো, আজ রাত আমি তোমার বাড়িতে থাকবো। এবং সখ্যেয় সঙ্গে সঙ্গে যিশুর কথাকে শুনে সে বাড়িতে সে ডুমুর গাছ থেকে নিচে নেমে আসে এবং তারপরে প্রভু যিশু খ্রিস্ট সখ্যেয়র সাথে তার বাড়িতে যায়। এবং যখন প্রভু যিশু তার বাড়িতে এন্টার করে তখন সখ্যেয় প্রভু যিশুকে বললেন কি হে প্রভু, আমি আজ পর্যন্ত সমস্ত লোকেদের কাছ থেকে অন্যায়ভাবে আমি করকে নিয়েছি, তা আমি ফেরত করে দিচ্ছি, আমি তা 4 গুণ ফেরত করে দিচ্ছি, 4 গুণ। তখন প্রভু যীশু খ্রিস্ট সখ্যেয়র
এই ঘটনাকে দেখে সখ্যকে বলল কি আজ এই বাড়িতে উদ্ধার এলো, আজ এই বাড়িতে পরিত্রাণ এলো। আর তারপরে প্রভু যীশু খ্রিস্ট সখ্যকে বলল যে সখ্যও একজন আব্রাহামের সন্তান। এবং তারপরে প্রভু যীশু খ্রিস্ট একটা গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট তিনি দেন, আর তা এরকম, কারণ যাহা হারাইয়া গিয়েছিল তাহার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র আসিয়াছে। প্রিয় ভাই বোনেরা, এটা হলো আজ লুক 19 অধ্যায় 1 থেকে 10 পর্যন্ত একটা ব্যাকগ্রাউন্ড, ঘটনার ব্যাকগ্রাউন্ড। এবং আমি আজ এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে জানাতে চাই। আমি জাস্ট আপনাকে স্টোরিটা শোনালাম যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন, জানতে পারেন বিষয়টা কি আসলে। আজ আমি এখান থেকে যে বিষয়কে আমি জানাতে চাই তা হলো যে আজ প্রভু যীশু খ্রিস্টকে দেখার জন্য সখ্যর ভিতরে একটা আকাঙ্ক্ষা জাগলো। এই প্রভু যীশু খ্রিস্ট কে? আমি তাকে দেখতে চাই, আমি তাকে জানতে চাই। এবং এই আকাঙ্ক্ষা যে তার ভেতরে জাগলো তাকে ডুমুর গাছে উঠতে বাধ্য করে দিল। ডুমুর গাছে নাম্বার 1, তার ভেতরে একটা আকাঙ্ক্ষা জাগলো কি সে যীশু খ্রিস্টকে দেখবে। আজ অনেক টাইম এরকম হয় কি যখন আমরা যীশু খ্রিস্টকে পেয়ে যাই, যীশু খ্রিস্টকে জেনে যাই, তারপরে বাড়ির থেকে আমাদের অনেক তাড়না আসে, সামাজিক দিক থেকে অনেক তাড়না আসে, এবং তখন আমরা যিশুর কাছে আসতে পারি না। আজ আমি জানাতে চাই প্রিয় ভাই বোনেরা কি আজ যতই তাড়না আসুক না কেন, যতই বাধা আসুক না কেন, আমাদের ভেতরে যে আকাঙ্ক্ষা থাকা দরকার কি আমাকে যিশুর কাছে যেতে হবে, যিশুর কাছে যেতে হবে। আপনার লাইফে অনেক বাধা আসবে, আপনার জীবনে অনেক অনেক বাধা আসবে, অনেকে আটকাবে, অনেক ব্যারিয়ার আসবে, কিন্তু তখন আপনার ভেতরে সে আকাঙ্ক্ষাটা যাতে আগুনের মতো থাকুক যে আমাকে যিশুকে আরো জানতে হবে, যিশুর কাছে আমাকে যেতে হবে, যিশুর কাছে যেতে হবে। আজ সখ্যর চারিদিকে, সখ্যর সামনে একটা ক্রাউড ছিল, একটা ভিড় ছিল, আর সেই ভিড় তাকে বাধা দিচ্ছিল। এমনিতেও তার হাইট শর্ট, বেটে, কিন্তু তার ভেতরের আকাঙ্ক্ষাকে সেই ভিড় কিন্তু দাবিয়ে রাখতে পারলোই না। তাই সে সিদ্ধান্ত নিল যে আমি এবার ডুমুর গাছের উঠব, আর ডুমুর গাছ থেকে আমি যিশুকে শুনব আর দেখব। কারণ যিশু সবসময় ঈশ্বর রাজ্যের বিষয় প্রচার করতেন, এবং সখ্য ডুমুর গাছ থেকে যিশুর কথাকেও শুনছিল আর যিশুকে দেখছিল। আজ তাই প্রথম বিষয় আমাদের ভেতরে আকাঙ্ক্ষা থাকা দরকার, এবং এই আকাঙ্ক্ষা যাতে তীব্র থাকা দরকার, আগুনের মতো থাকা দরকার, কি কোনো ভিড় কেউ যাতে আমাকে যিশুর কাছে যেতে বাধা না দেয়, আর যদি বাধা দিলেও যাতে আমি তার কাছে আরো এগিয়ে যেতে পারি। বাধা আসবেই, অনেকে অনেক রকম কথাবার্তা বলবে, কিন্তু সেই বাধাকে, সেই সমস্ত কথাকে অতিক্রম করে, ওভারকাম করে আমাকে তার কাছেই আসতে হবে, আমাকে তার কাছেই যেতে হবে, তাকে শুনতে হবে। আজ লোক সমাজের ভয়, লোক সমাজের একটা লোক সমাজ আমাকে কি বলবে এর একটা লজ্জা আমাদেরকে সবসময় দূরে ঠেলে দেয়। কিন্তু আমাদেরকে আকাঙ্ক্ষিত হবে কি না আমাকে সেই ঈশ্বরের পুত্রর কাছে, যীশু খ্রিস্টের কাছে আমাকে সবসময় এগিয়ে যেতে হবে, নাম্বার 1। দ্বিতীয় বিষয় যেটা জানাতে চাই কি আজ যীশু খ্রিস্ট সখ্যর বাড়িতে এসেছিল। এটা আমরা নোটিস খুব কম করি যে যীশু খ্রিস্ট সখ্যর বাড়িতে এসেছিল। কখন এসেছিল, কিভাবে এসেছিল, এবার আমি এটা জানাতে চাই। বাইবেলে যাকব পুস্তকে লেখা আছে, যাকবের পত্র 4 অধ্যায় 8 পদ, এখানে লেখা আছে
ঈশ্বরের নিকটবর্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন। ঈশ্বরের নিকটবর্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন। আজ আগে সখ্যও এসছিল, তারপরে যীশু খ্রিস্ট তার বাড়িতে এসছিল। আগে সখ্যও এসছিল, তারপরে যীশু খ্রিস্ট তার বাড়িতে এসছিল। দ্বিতীয় পয়েন্ট, আজ আমাদেরকে প্রথম স্টেপ বাড়াতে হবে। প্রথম বিষয় যেটা আমি বলেছিলাম কি, আজ আমাদের ভিতরে আকাঙ্ক্ষা যাতে তীব্র থাকে, আগুনের মতো জ্বলতে থাকে, যাতে সেই আকাঙ্ক্ষা আমাকে সবসময় যিশুর নিকটবর্তী করে, যিশুর কাছে নিয়ে আসে। অনেকে বাধা দেওয়ার চেষ্টা করবে, আটকানোর চেষ্টা করবে, যাতে সেই আকাঙ্ক্ষা নিভে না যাক, যাতে সেই আকাঙ্ক্ষা আরো তীব্র হোক যিশুর জন্য। এবং তারপরে বাইবেল বলছে কি, প্রভু যীশু খ্রিস্ট সখ্যের বাড়িতে আসবেন বলে সখ্যকে জানিয়েছিলেন। তিনি কি বললেন? সখ্যেও, আজ আমি তোমার বাড়িতে থাকব। আজ তার জন্য সখ্যেও প্রথম স্টেপ নিয়েছিল, তারপরে যীশু খ্রিস্ট সেকেন্ড স্টেপ নিয়েছিল। আজ আপনাকে প্রথম স্টেপ নিতে হবে, তারপরে যীশু খ্রিস্ট আপনার কাছে আসবে। 3 নম্বর বিষয়, যখন প্রভু যীশু খ্রিস্ট সখ্যের বাড়িতে যখন এলেন, তখন সখ্যেও অটোমেটিকলি প্রভু যীশুকে বললেন কি, প্রভু যীশু, আজ পর্যন্ত আমি যা যা অন্যায় করে লোকেদের কাছ থেকে নিয়েছি, আমি তা আজ 4 গুণ ফেরত দিচ্ছি। 4 গুণ। সখ্যেও হঠাৎ করে তার হৃদয়ের মধ্যে এমন পরিবর্তন চলে আসলো। ব্যাপারটা কি যে আজ হঠাৎ করে সখ্যেও এমন পরিবর্তন হয়ে গেছে কি, সে সমস্ত লোককে সে সমস্ত টাকা, সে সমস্ত পয়সা সে লোকেদের মধ্যে বিলিয়ে দিচ্ছে। আর প্রভু যিশুকে বলছে কি, প্রভু যিশু, আমি আজ পর্যন্ত যা যা অন্যায় করে লোকেদের কাছ থেকে নিয়েছি, তা আমি আজ 4 গুণ ফেরত দিচ্ছি। হঠাৎ একটা আমূল পরিবর্তন সখ্যের জীবনের মধ্যে চলে এসেছে। প্রভু যিশুকে বলেছিল কি, সখ্যেও, তুমি আমাকে জানার পূর্বে লোকেদের কাছ থেকে অন্যায় অবিচার করে তুমি লোকেদের কাছ থেকে অনেক কর নিয়েছো, তা ফেরত দিয়ে দাও। তুমি ধার্য করা করটাকে নাওনি, কিন্তু তুমি বেআইনি ভাবে তুমি সকলের কাছ থেকে কর নিয়েছো, তুমি তা ফেরত দিয়ে দাও। এমনকি প্রভু যীশু খ্রিস্ট কি সখ্যেও কি বলেছিল? বাইবেলে কিন্তু তা লেখা নয়, কিন্তু সখ্যেও কিন্তু তার আমূল পরিবর্তন হয়ে গেল। কেন? কিভাবে? আজ হয়তো সখ্যেও একটা কথাকে সে চিন্তা করেছিল। যখন সে ডুমুর গাছে যখন উঠেছিল, তখন সে হয়তো চিন্তা করেছিল যে আমি তো আমার নাম যীশু খ্রিস্টকে জানাইনি, কিন্তু যীশু খ্রিস্ট আমার নামটা জানলো কিভাবে? যীশু খ্রিস্ট আমার নামকে জানলো কিভাবে? আমি তো যীশু খ্রিস্টকে আমার নাম বলিনি, তিনি আমার নামকে জানলেন কিভাবে? আজ তখনই হয়তো সখ্যেও এই আরেকটা কথাকে সে চিন্তা করলো কি, যে ব্যক্তি আমার নামকে জানতে পারে, সে ব্যক্তি আমার বিষয় আর কত কি না জানতে পারে। অর্থাৎ আমি যা যা কি করেছি না করেছি জীবনে, তিনি সেই সমস্ত বিষয়কেও তিনি নিশ্চয়ই জানতে পারে। তার চেয়ে ভালো আমি আগে নিজেকে স্যারেন্ডার করে দিই, আমি নিজেই আগের থেকে আমি আমার অপরাধকে স্বীকার করে নিই। 3 নম্বর বিষয়, অপরাধ স্বীকার করলো। আমূল পরিবর্তন তার লাইফে আসলো। যীশু খ্রিস্ট তাকে বলেনি কি, সখ্যেও তুমি পাপী, সখ্যেও তুমি বেআইনি ভাবে, অন্যায় ভাবে লোকদেরকে ঠকিয়ে তুমি টাকা নিয়েছো, তুমি তা ফেরত দাও। এটা কিন্তু যীশু খ্রিস্ট বলেনি, তাকে দোষারোপ করেনি। সখ্যেও অটোমেটিকলি তার মধ্যে একটা আমূল পরিবর্তন এলো। এটা হচ্ছে যীশু খ্রিস্টের কাজ, এটা হচ্ছে পবিত্র আত্মার স্পর্শ, পিতা ঈশ্বরের একটা স্পর্শ কি, পিতা ঈশ্বর সখ্যের ভিতরে সেই চিন্তাকে জাগালো, সেই বোধ শক্তিটাকে জাগালো। আজ অনেকবার এরকম কি হয় মণ্ডলীতে, অনেক যখন অখ্রিস্টান ভাই বোনেরা যখন আসে, তারা বিভিন্ন সমস্যাকে নিয়ে আসে, সেই সময়
সেই অখ্রিস্টান ভাই বোনেরা যখন আসে তখন তারা তাদের সমস্যাকে নিয়ে প্রার্থনা করায় এবং তাদের 100% পুরো সমস্যা সলভ হয়ে যায়। যার আরোগ্যতা দরকার সে আরোগ্য হয়ে যায়, যার কোনো কিছু সমস্যা শারীরিকভাবে পারিবারিকভাবে সে সমস্ত কিছু যিশুর নামে ঠিক হয়ে যায়। কিন্তু তাদের মধ্যে থেকে জাস্ট কিছু লোকই এমন থাকে, পুরুষ বা মহিলা, তারা সত্যিকারে তাদের নিজের জীবনকে যিশুর হাতে সমর্পণ করে দেয়। কিন্তু বাদ বাকি যারা আছে তারা নিজের কাজকে করানোর জন্য যিশুর কাছে আসে। হালেলুয়া। এটা হচ্ছে তৃতীয় পয়েন্ট, আমূল পরিবর্তন আসা। আমূল পরিবর্তন আসা। এবং তারপরে বিষয়টা হচ্ছে কি পরিত্রাণ। প্রিয় ভাই বোনেরা, সখ্য তখন পরিত্রাণ পেল যখন সে স্বীকার করলো কি প্রভু আমি অন্যায় ভাবে, অবিচার, বেআইনি ভাবে আমি লোকদের থেকে আমি টাকা নিয়েছি। যখন সে এই বিষয়টা, তখন যখন সে তার অপরাধকে যখন স্বীকার করলো এবং স্বীকার করার পর যখন তার ত্যাগ করলো, তখন তার বাড়িতে পরিত্রাণ এলো। তখন তার বাড়িতে আমরা মুখে পাপ স্বীকার করি কিন্তু আমরা ত্যাগ করি না। আর সখ্যেও প্রথমে স্বীকার করলো এবং যা যা সে নিয়েছে বেআইনি ভাবে তা ফেরত দিয়ে দিয়েছে। অ্যাকশনস হয়েছে, মুখে স্বীকারোক্তি হয়েছে প্লাস কর্মে ব্যবহারে সে তা করেও দেখিয়েছে এবং তারপরেই হচ্ছে পরিত্রাণ। আজ আমরা পাপ স্বীকার করছি, আমরা কি ব্যবহারিকভাবে তাকে ত্যাগ করছি? এটা চিন্তা করার বিষয় একটা। এটা আমি আপনাদের উপর ছাড়লাম। এবং তারপরে গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট যেটা প্রভু যীশু খ্রিস্ট বললেন সেটা হলো কি, কারণ যাহা হারাইয়া গিয়াছিল তাহার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র আসিয়াছেন। প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন তার গুরুত্বপূর্ণ কারণ। প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন তার গুরুত্বপূর্ণ কারণ হলো কি, যা হারিয়ে গিয়েছিল সেটাকে তা পুনরায় খুঁজতে এবং পরিত্রাণ করতে তিনি এসেছিলেন, খোঁজার জন্য। হালেলুয়া। আজ আমি, আপনি, সমস্ত লোকেরা ঈশ্বর থেকে আমরা হারিয়ে গেছি। যে প্রকৃত ঈশ্বর তার থেকে আমরা অনেক দূরে হয়ে গেছি। আজ পৃথিবীর প্রত্যেকটা কোণা কোণায় এমন অনেক লস্ট পার্সন আছে যা ঈশ্বরের থেকে অনেক দূরে, তাদের হৃদয়, তাদের কনসাস সব কিছু ঈশ্বর থেকে অনেক দূরে আছে। আজ প্রভু যীশু খ্রিস্ট আজ হারানো মেয়েদেরকে খুঁজতে এসেছিলেন। আজ আমি, আপনি সকলে জগতে হারিয়ে আছি, বিভিন্ন বিষয় হারিয়ে আছে, আমরা ঈশ্বর থেকে হারিয়ে আছি। কিন্তু আজ প্রভু যীশু খ্রিস্ট তার স্টেটমেন্টে বলছে কি তিনি খুঁজতে এসছেন আর তিনি পরিত্রাণ করতে এসছেন, পরিত্রাণ দিতে এসছেন। হালেলুয়া। তাই আমরা প্রথমে শিখলাম আকাঙ্ক্ষা, কি আমাদের ভেতরে সেই আকাঙ্ক্ষা থাকা দরকার কি আমি আরো যিশুকে জানবো, আমি আরো যিশুর নিকটবর্তী হব। যতই বাধা আসুক, যতই তাড়না আসুক, যতই লোকেরা আমাকে আটকানোর চেষ্টা করুক, আমি যিশুর নিকটবর্তী হব। দু নম্বর বিষয় আমরা শিখেছিলাম কি ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট আমাদের বাড়িতে, আমাদের জীবনে তিনি প্রবেশ করবেন তখন যখন আমরা প্রথম স্টেপ আমরা আগে বাড়াবো। 3 নম্বর বিষয় আমরা শিখেছিলাম যে সখ্যেও নিজের অপরাধকে স্বীকার করলেন। আজ আমাদেরকেও অপরাধ স্বীকার করতে হবে। যা কিছু আমরা জানে অজান্তে, কথায়, চিন্তায়, কাজে যা কিছু আমরা করেছি, ভুল ভ্রান্তি ভাবে আমরা করেছি, তার সমস্ত কিছু আমাকে স্বীকার করতে হবে প্রভু যিশুর কাছে এবং তার জন্য ক্ষমা চাইতে হবে এবং তারপরে আমাদেরকে তার ত্যাগ করতে হবে। কারণ তারপরের স্টেপ হচ্ছে ত্যাগ করা। প্রথম হচ্ছে আকাঙ্ক্ষা, দ্বিতীয় হচ্ছে যিশু স্বয়ং আসবে, তৃতীয় হচ্ছে পাপ স্বীকার করা, চতুর্থ হচ্ছে তার ত্যাগ করা এবং তারপরে আমাদের জীবনে পরিত্রাণ আমরা দেখতে পাবো এবং আমরা পুনরায় ঈশ্বরের সাথে আমরা যুক্ত হতে পারবো। প্রিয় ভাই বোনেরা, আমি জানাতে চাই এই প্রভু যীশু খ্রিস্ট সম্পূর্ণ
বিশ্বব্যাপী মানুষদের জন্য তিনি নিজের প্রাণকে কালভারি ক্রসের মধ্যে তিনি দিয়েছেন। এবং বাইবেলে লেখা আছে যে তিনি সম্পূর্ণ মানব জাতির পাপের জন্য ক্রুশের মধ্যে মারা যান, তিনি কবরস্থ হন এবং পবিত্র শাস্ত্র অনুযায়ী তিনি পুনরায় তৃতীয় দিবসে তিনি জীবিত হয়ে ওঠেন। তিনি আজ জীবিত এবং বাইবেল বলছে যে তিনি পুনরায় পৃথিবীতে ফিরে আসছেন এবং তিনি সকল মানুষের বিচার করবেন। আজ এই বাক্যের দ্বারা যদি ঈশ্বর আপনার সাথে কথাবার্তা বলেছেন, তো আজ তার নিকটে ফিরে আসুন। তিনি আপনাকে পেতে চায়, কারণ তিনি আপনাকে ভালোবাসেন। ঈশ্বর আজ এই বার্তার দ্বারা আপনাদের সাথে কথাবার্তা বলুন, এই বার্তার দ্বারা আপনাকে আশীর্বাদ দিন। আমেন।